আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। শুভ নববর্ষ। আজ 1431 পহেলা বৈশাখ। একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওতে দেখতে পাচ্ছেন জয়দেবপুরের একটা ল্যান্ডস্কেপ। আমরা এই মুহূর্তে জয়দেবপুরের প্রধান সড়ক দিয়ে যাচ্ছি। এই সড়কের আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে এসপি অফিস, পিটিআই, সিটি কর্পোরেশন, হসপিটাল রোড, ডিসি অফিস, রানী বিলাসমণি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, কোর্ট, এছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই সড়কের আশেপাশে। তো এই সড়ক নিয়ে আজকে কেন কথা বলছি, আসুন আবার প্রথম থেকে দেখি ভিডিওটি। প্রথমে জানাই, দুঃখজনক হলেও এত গুরুত্বপূর্ণ একটি সড়কের অফিসিয়াল কোনো নাম আজ পর্যন্ত আমি শুনিনি। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি, একসময় এর নাম ছিল বটতলা। রাস্তার এই অংশের বুক চিরেই চলমান ঢাকার সাথে সংযোগকৃত উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের মিটার গেজ ও ব্রড গেজ রেল লাইন, এবং সেই রেল ক্রসিং ধরেই আশপাশের যে এলাকা অর্থাৎ রাস্তা দেখতে পাচ্ছেন বিভিন্ন খানা খন্দে ভরপুর। পিচ ঢালাই যে কবে উঠে গেছে তার কোনো নাম ঠিকানা নাই। কেউ বলতে পারবে না লাস্ট কবে মানুষজন এই রাস্তা সুন্দর দেখেছেন। অন্তত আমি গত ৮-১০ বছরে কখনোই দেখিনি এই রাস্তাটি একেবারে পরিপাটি। আপনি যদি একটু ৫০ গজ পিছনেই যান, তাহলে দেখতে পাবেন বিআরটি প্রকল্পের এক দৃষ্টিনন্দন রাস্তা তৈরি হচ্ছে। আবার আরেকটু সামনে যদি ডিসি অফিসের কাছাকাছি যান, সেখানেও দেখতে পাবেন রাস্তাঘাট বেশ সুন্দর। কিন্তু এই অংশে কি হয় বা কি হচ্ছে আমরা জানি না, এবং এখানে রাস্তার অবস্থা এতই বেহাল। কখনো কখনো দেখা যায়, যেহেতু জয়দেবপুর একটা জেলা শহর, এখানে অটো রিক্সা চলে। অনেক সময় দেখা যায় এই অটো রিক্সা এই খানাখন্দের কারণে যাত্রী সহই উল্টিয়ে যাচ্ছে এবং যাত্রীরা মারাত্মকভাবে আহত হচ্ছে। যাই হোক, আমরা আশা করব সিটি কর্পোরেশন অথবা সড়ক বিভাগ অথবা এলজিআরডি, যার অধীনে এই রাস্তাটি হোক না কেন, তারা খুব শীঘ্রই সুনজর দিবেন এবং এই রাস্তাটির একটা পাকাপাকি ব্যবস্থা করবেন পুনরায় মেরামত করার জন্য। যেহেতু এই রোড দিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা দেখলাম এবং এই রোডের সম্মুখেই রয়েছে রেল ক্রসিং, যে রেল লাইন ধরে দিনে প্রায় ৮০ বার রেল চলাচল করে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তো সবকিছু মাথায় রেখে আমি আশা করব গাজীপুরের সরকার, অর্থাৎ যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা এই সড়কের একটা খুব দ্রুত ব্যবস্থা নেবেন এবং পুনরায় এই রাস্তাটিকে মানুষের জন্য ভালোভাবে চলাচলের ব্যবস্থা করে দিবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।